जननीं शारदं देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोषित्वा प्रणमामि मुहुर्मुहुः। শ্রীমা সারদা দেবী। আমাদের হচ্ছিল নীরব সাধনা, এই অধ্যায় আমরা পাঠ করছিলাম। গতদিন করেছিলাম যে ঠাকুর সেই আনন্দ মাকেও দিচ্ছেন কিভাবে, ভগবত আনন্দে ঠাকুর যেমন বিভোর, মাও যাতে সেই আনন্দ লাভ করতে পারেন সেই দিকেও ঠাকুরের কত খেয়াল, এইটুকুনি আমরা পড়েছিলাম। গতদিনের ঘটনা, সেই মা সুন্দর রঙ্গন ফুলের মালা গেঁথে রেখেছেন, তারপরে পরে সেটি মা কালীকে পরানো হয়েছে, দক্ষিণেশ্বরে ভবতারিণীকে। মায়ের রূপ এত সুন্দর খুলেছে, ঠাকুর বলছেন যে যা যা একবার ডেকে নিয়ে আয় তাকে, সে এত সুন্দর মালা গেঁথেছে, একবার মাকে দেখে যাক মায়ের কি রূপ। তাই মা বৃন্দা ঝির সাথে যাচ্ছেন, কিন্তু যেতে যেতেই সেখানে মন্দিরে বলরাম বাবু এবং অন্যান্য ভক্ত কেউ কেউ ছিলেন। বলরাম বাবু, সুরেন্দ্র বাবু, তারা সব ছিলেন। মা দেখতে পেয়ে সেখান থেকে মা একেবারে লজ্জা পটাবৃতা তিনি, সেই জন্য তিনি অন্য রাস্তা দিয়ে উঠে যাচ্ছেন। ঠাকুর আবার সেখানেও বলছেন সেই জায়গাটা অনেক পিচ্ছিল, কদিন আগেই একজন জেলেনি পড়েছিল, সেখানটা দিয়ে না গিয়ে এইটি সামনে দিয়ে এসো ইত্যাদি। এই যে ঠাকুরের ছোট ছোট, ঠাকুরের এইভাবে যে মাকে রক্ষা করার এবং মায়ের প্রতি ঠাকুরের যে এই ভাব, এইটি আমাদের কিন্তু একেবারে দেখতে হবে ভালো করে, কেন সেটি ঠাকুর করছেন। মাকে সর্বতোভাবে তিনি যে রক্ষা করে চলেছেন, আমরা গতদিনই পড়েছিলাম। মা যেমন ঠাকুরকে রক্ষা করছেন, ঠাকুরও কিন্তু মাকে ঠিক সেইভাবেই কিন্তু সর্বতোভাবে রক্ষা করে চলেছেন। এটি আমরা গতদিন পড়ছিলাম। এইখানে ছোট্ট করে একটা ফুটনোটও দেওয়া হয়েছে। ওই সময় অন্দরমহলের ভব্যতা সম্বন্ধে বাঙালি সমাজ অতিমাত্র সচেতন ছিল। ঠাকুর বর্তমান স্থলে ওই দেশাচার ও পারিবারিক রীতি মানিয়া চলিতেছিলেন। কামারপুকুরের বাসগৃহের উত্তরের দেওয়ালে সদর রাস্তার দিকে একবার জানালা ফুটানো হইলে ঠাকুর উহা অবিলম্বে বন্ধ করিতে বলিয়াছিলেন। কিন্তু তিনিই আবার শ্রীমাকে পদব্রজে দক্ষিণেশ্বর হইতে কলিকাতায় যাইতে আদেশ করিয়াছিলেন এবং কুল ললনাথ দ্বারা দক্ষিণেশ্বরে বাজার করাইয়াছিলেন। মাকে সর্বতোভাবে তিনি কিন্তু রক্ষা করছেন, আবার মাকে যে কাজ করতে দিচ্ছেন না, সম্পূর্ণ পর্দার আড়ালে রেখে দিচ্ছেন, তাও কিন্তু নয়। এইসব বিভিন্ন এই লীলার ঘটনার মধ্যে দিয়ে আমরা এইটি যেন বুঝতে পারি। পরবর্তীতে আসছে শ্রীমা ও লক্ষ্মী দেবী কিভাবে তাদের দীক্ষা হয়। আগেই আমরা পড়েছিলাম যে মা শক্তিমন্ত্রে দীক্ষা নিয়েছিলেন কেনারাম ভট্টাচার্য, পরবর্তীকালে তিনি পূর্ণানন্দ হয়েছিলেন, স্বামী পূর্ণানন্দ। উত্তর পশ্চিমাঞ্চলের এক বৃদ্ধ সন্ন্যাসীর নিকট শক্তিমন্ত্রে দীক্ষা লইয়াছিলেন। সন্ন্যাসী বেশ মোটাসোটা, শান্ত ও সুপুরুষ ছিলেন, নাম স্বামী পূর্ণানন্দ। ইনি তখন কামারপুকুরে গিয়াছিলেন। ঠাকুরের কথা বলা হচ্ছে। দক্ষিণেশ্বরে বাসকালে শ্রী শ্রী ঠাকুর শ্রী মায়ের জিহ্বায় একদিন কি লিখিয়া দিলেন। এই সম্ভবী দীক্ষায় ঠাকুর দীক্ষিত করলেন মাকে। মা প্রথমে শক্তিমন্ত্রে দীক্ষা নিলেন, তারপরে আবার ঠাকুর যেমন অনেককেই করেছেন সেইভাবে, বিশেষ করে ঠাকুরের অন্তরঙ্গ যারা পার্শ্বদ হিসাবে, তাদেরকে কিন্তু এইভাবেই ঠাকুর দীক্ষা দিয়েছেন। তো মায়েরও জীবের মধ্যে তিনি কি যেন বীজ লিখে দিলেন। শ্রীমা পরদিন লক্ষ্মী দেবীকে বলিলেন, কাল তিনি আমার জীবে লিখে দিয়েছেন, তুইও জানা। লক্ষ্মী দেবীকে এবার পাঠাচ্ছেন ঠাকুরের কাছে। ইহার পরে একদিন শ্রীরামকৃষ্ণ লক্ষ্মী দেবীর জিহ্বাতেও রাধাকৃষ্ণের বীজ ও নাম লিখিয়া দিলেন এবং
উহাকে শক্তিমন্ত্রে দীক্ষিতা জানিয়াও বলিয়াছিলেন, তা হোক, আমি ঠিকই দিয়েছি। এই যে ঠাকুরের এই আচার্য ভাব, তিনি কাকে কি দিচ্ছেন সেটা যে সম্পূর্ণ ঠিক এবং তিনি নিঃসন্দেহে সেটি প্রদান করছেন, কার জন্য কোনটা প্রয়োজন, এটি যেন ঠাকুরের এই কথার থেকেও আরো বোঝা যায়। কেউ কেউ হয়তো আপত্তি করেছিলেন যে তিনি তো শক্তিমন্ত্রে দীক্ষিত হয়েই আছেন লক্ষ্মী দেবী, আবার তাকে কেন দীক্ষা দেওয়া হলো? ঠাকুর বলছেন যে না, তা হোক, আমি যা দিয়েছি ঠিকই দিয়েছি। প্রত্যহ রাতে 3টায় শয্যা ত্যাগান্তে শ্রীমা নহবতীর পশ্চিম ধারের বারান্দায় দক্ষিণ মুখে বসিয়া ধ্যান করিতেন। এই বিষয়ে কোনো ব্যতিক্রম হইত না। একদিন শরীর ভালো না থাকায় ধ্যানে বসিতে একটু দেরি হইল। তারপর কয়েকদিন আলস্যবশত ধ্যানের সময় ক্রমেই পিছাইয়া যাইতে লাগিল। শ্রীমা তখন বুঝিলেন যে ভালো কাজ করিতে গেলে খুব আন্তরিক যত্ন ও রোখ চাই। তাই পরে ওই বিষয়ে তিনি সতর্ক হইয়াছিলেন। এই ছোট্ট একটি ঘটনা মায়ের জীবনে, এই লীলার মধ্যে দিয়ে তিনি কিন্তু একটি মস্ত বড় শিক্ষা প্রদান করছেন। নিজের জীবন দিয়ে তিনি দেখাচ্ছেন। মা নিজের জীবনে উপলব্ধির থেকে কিন্তু সেটি বলছেন যে একদিন কোনো কারণে শরীরে একটু ভালো না থাকা, একদিন সকালে উঠতে একটু দেরি হয়েছে। তার পরের দিন থেকেই যেন আলস্য এসে গেছে। আচ্ছা ঠিক আছে, একটু পরেই উঠব, আচ্ছা ঠিক আছে একটু পরেই উঠব, করে করে এইভাবে কিন্তু অনেকটা প্রতিদিনই দেরি হতে লাগলো। এই যে এতদিনের অভ্যাস, মা 3টের সময় উঠে জপে বসতেন, সেটি যেন নষ্ট হয়ে গেল। সেই জন্যই মা এখানে বলছেন যে ভালো কাজ করতে গেলে যত্ন, খুব করে যত্ন এবং রোখ চাই। রোখ অর্থাৎ আমাকে করতেই হবে। এই যে রোখ, এইটি বিশেষ করে খুব প্রয়োজন বলছে ভালো কাজের সময়। তাই পরে ওই বিষয়ে তিনি সতর্ক হইয়াছিলেন। তো এইখানেই বলা হচ্ছে আমরা কিন্তু এই সুযোগ সন্ধানী। বলছে আমরা যখনই মনে হবে একটু আজকে একটু অসুস্থ বোধ করছি, আচ্ছা ঠিক আছে একটু পরেই না হয় উঠব, তার পরের দিন থেকে কিন্তু ঠিক আমাদেরও কিন্তু একই দশা। তাই মা নিজের জীবন দিয়ে সেটি আমাদেরকে আবার দেখিয়ে বুঝিয়ে দিচ্ছেন। যেই ভগবানের নামে শুভ কাজে শতেক বাধা বলাই হয়। ভগবানের নাম নিতে গেলে নিজেকেও খুব যত্নবান হতে হবে এবং নিজের মধ্যে প্রচণ্ড রোগ থাকা চাই, অর্থাৎ আমাকে করতেই হবে, এইভাবে মনকে বোঝাতে হবে। তখন কিন্তু সেইভাবেই আমি কিন্তু তৈরি হয়ে যাব এবং আর আমার কিন্তু কখনোই এটি অন্যথা হবে না, পুরো সম্পূর্ণই সেটি অভ্যাসে পরিণত হবে। তাহার জপের সংখ্যাও খুব বেশি ছিল। একদিন তিনি কথা প্রসঙ্গে নলিনী দিদিকে বলিয়াছিলেন, আমি তোদের বয়সে কত কাজ করেছি, এসব করেও রোজ 1,00,000 জপ করতুম। 1,00,000 জপ। আমরা 108 করেই মনে করি বাবা অনেক জপ করেছি। এটি আমাদের একটা ধারণা যেন 108 করার কথা বলেছেন, তাই 108 জপ করলেই হবে। 108 করার পরেই মনে হয় যে বাবা অনেকক্ষণ বসেছি, অনেক জপ করেছি, এবার উঠে পড়ি। মা বলছেন এত কাজ করার পরেও আমি 1,00,000 জপ করেছি। নলিনী দিদিকে তিনি বলছেন যে 1,00,000 জপ করতুম। এই ধ্যান জপের সঙ্গে তাহার মনে অবিরাম প্রার্থনাও চলিত। সাথে সাথে প্রার্থনাও কিন্তু বিশেষ প্রয়োজন। রাত্রে যখন চাঁদ উঠিত
তখন গঙ্গার ভিতর স্থির জলে তাহার প্রতিচ্ছবি দেখিয়া তিনি সজল নয়নে ভগবানের নিকট প্রার্থনা করিতেন। কেমন প্রার্থনা ছিল মায়ের এইখানটায়, সেটাও আবার বুঝিয়ে দিচ্ছেন। চন্দ্রেও কলঙ্ক আছে। আমরা যখন চাঁদ দেখি, চাঁদের মধ্যে অনেক কালো 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 কিছু কিছু দাগ মতো দেখা যায়। সেটি এই যুগে আমরা হয়তো জানতে পারছি, চন্দ্রেতে যারা গেছে তারা এসে বলেছে অনেক পাহাড় আছে, এই আছে সেই আছে, অনেক কিছু আছে। সেইটি আমরা এখান থেকে, পৃথিবীর থেকে চন্দ্রের মধ্যে কিন্তু একটু কালো কালো ছোপ ছোপ দাগ দেখতে পাই। তাই এখানে মা ভগবানের কাছে প্রার্থনা করছেন যে চন্দ্রের মতো উজ্জ্বল বলা হচ্ছে, সৌন্দর্য বলতে গেলেই বলছে চাঁদের মতো সুন্দর। আমরা কোনো উপমা দিতে গেলেই বলা হয় সেই চাঁদেতেও যেন কালো দাগ আছে, অর্থাৎ কলঙ্ক আছে। মা তাই ঠাকুরের কাছে প্রার্থনা করছেন, চন্দ্রেও কলঙ্ক আছে, আমার মনে যেন কোনো দাগ না থাকে। কতখানি আন্তরিক, কতখানি সেই হৃদয়স্পর্শী সেই প্রার্থনা যদি আমরা ভাবি, কতখানি নিষ্পাপ হতে হবে, তখন গিয়ে সেই প্রার্থনা আসবে আমাদের, যে এতটুকু দাগও যেন আমার মধ্যে না থাকে, আমার মন ঠিক সেইভাবে তুমি করে দাও। ভগবানের কাছে সেইটি যেন মা প্রার্থনা করছেন। এবং এর থেকে আমাদেরকেও কিন্তু এই অভ্যাস, এই প্রার্থনা ইত্যাদি এসব যেন শিক্ষা দিচ্ছেন। ধ্যান অভ্যাসের ফলে শ্রীমায়ের স্বভাবত অন্তর্মুখীর মন সেই প্রথম অবস্থাতেই একেবারে তন্ময় হইয়া যাইত। তিনি নিজেই বলিয়াছেন, খাটতে হয়, না খাটলে কি কিছু হয়। এই হলো কি মায়ের একটি খুব মূল্যবান উপদেশ, যেন সোজা কথায়, একেবারে দেশি কথায় তিনি বলছেন, খাটতে হয়, না খাটলে কি কিছু হয়। সেটি জাগতিক বা আমাদের এই অন্তর্জগতের ব্যবহারিক বা এই আধ্যাত্মিক জগতের সর্ব বিষয়ে কিন্তু সেইটি বিশেষ কার্যকরী, যে খাটতে হবে। যেমন ছাত্রছাত্রীরা যেভাবে খাটবে, যেভাবে পড়াশোনা করবে, সেই অনুযায়ী তারা ফল লাভ করবে। চাষি যেভাবে চাষ করবে, যেভাবে খাটবে সেই মাঠে গিয়ে, ঠিক সেই অনুযায়ী তার চাষ হবে। শিল্পী যেইভাবে খাটতে পারবে, যেইভাবে সময় দেবে সেই শিল্প নির্মাণে, তো সেই শিল্পও কিন্তু ঠিক সেইভাবেই সুন্দর হবে, উৎকৃষ্ট শিল্প তৈরি হবে। তো সর্বক্ষেত্রেই কিন্তু খাটতে হবে। আর এই আধ্যাত্মিক জগতে, অন্তরিন্দ্রিয়ের জগতে বলাই হচ্ছে সেখানেও কিন্তু খাটতে হবে। আমি বসে বসে যদি ভাবি ভগবান আমার সামনে চলে আসবে, তিনি দুহাত ভরে আমাকে বর দিয়ে যাবেন, আমার যা যা প্রয়োজন সমস্ত তিনি মিটিয়ে দিয়ে যাবেন, টাকা পয়সা, মান সম্মান, ঘর বাড়ি, যা যা আমার দরকার, আমরা তো তাই চাই, সব তিনি দিয়ে চলে যাবেন। এই বসে বসে আমি ভাববো আর তিনি চলে আসবেন, সেটি কিন্তু কখনো হবে না। আমরা বিভিন্ন সাধকদের ক্ষেত্রে দেখতে পাই, তারা কত সাধন, কঠোর সাধন করে করে তারপরে সেই ইষ্ট বস্তু ভগবান লাভ করছেন। একদিনেই কিন্তু তারা কখনোই ভগবান লাভ করতে পারেননি। ঠাকুরের জীবন আমরা যদি অনুধাবন করি, ঠাকুরের জীবনেও দেখতে পাচ্ছি তিনি তো অবতার পুরুষ, তার তো সাধনের কোনো প্রয়োজন নেই। শরৎ মহারাজ বলছেনই, লাউ কুমড়োর ফুল, যে আগে ফল তারপরে ফুল। আমরা তো সব সময় জানি সমস্ত প্রকৃতির নিয়মেই আছে, সমস্ত গাছ সব কিছুতেই কিন্তু প্রথম ফুল,
ফুল পরিপুষ্ট হলে সেখানে ফলের আবির্ভাব হয়, এই তো দেখে এসছি আমরা। কিন্তু লাউ কুমড়োর ক্ষেত্রে দেখা গেছে ফলটা প্রথমে আসছে, তারপরে ফুল। তাই অবতার পুরুষরা, শরৎ মহারাজ এখানে উপমা দিয়ে বোঝাচ্ছেন, অবতার পুরুষরা হলো সেই লাউ কুমড়োর ফুলের মতো, অর্থাৎ সিদ্ধি আগে তারপরে সাধন। অর্থাৎ তারা সেই পূর্ণ ব্রহ্ম নারায়ণ, পূর্ণ ব্রহ্ম ভগবান ঈশ্বর পরমেশ্বর, তাঁর আবার সাধনের কি প্রয়োজন? ঠাকুরের জীবন যখন অনুধাবন করব তখনই দেখতে পাবো তিনি মা মা করে মুখ ঘষছেন, মাকে দেখছেন না বলে কত হাহুতাশ করছেন, কত উতলা হয়ে পড়েছেন। কিন্তু সত্যিই কি তাই? তিনি যে লীলাচ্ছলে এই সাধন করে আমাদেরকে দেখিয়ে দিচ্ছেন, এই মানব শরীর ধারণ করেছেন, তাই মানুষ রূপে তার কিন্তু কর্তব্য ঈশ্বরকে পাওয়ার জন্য এমন কঠোর সাধন করতে হবে। তাই তিনি নিজে সাধন করে দেখিয়ে দিলেন। মায়ের ক্ষেত্রেও আমরা মাকে বলছি এদিকে জগৎজননী তিনি, মহামায়া তিনি, জগৎধাত্রী তিনি, তাঁর আবার জপের প্রয়োজন কি? তাঁর আবার ভগবানের কাছে প্রার্থনার প্রয়োজন কি? তাঁর আবার মনের কলঙ্ক কোথায়? কিছুই তো নেই। ভাবলে বেশ আমাদের কাছে যেন সেটি হাসির একটি ব্যাপার হয়, কিন্তু যদি বুঝি তাহলেই। কিন্তু এখানেই বুঝতে হবে অবতরণের মাহাত্ম্য। কেন তিনি মানুষ রূপে এসছেন? মানুষ রূপে এসে আমাদের মতো মানুষকে তিনি দেখিয়ে দিচ্ছেন পথ। নিজে সাধন করে, নিজে জপ করে, নিজের কঠোরতা করে, সমস্ত কিছু করে তিনি দেখিয়ে দিচ্ছেন যে ভগবানকে পাওয়ার জন্য এমন সাধন চাই, এই না খাটলে কিছু হবে না। তাই মা এখানে যেন সেই উপদেশ ছলে, কথার ছলেই উপদেশ প্রদান করছেন, বলছেন খাটতে হয়, না খাটলে কি কিছু হয়? কোনো ক্ষেত্রেই কিন্তু আমরা দেখতে পাই, আমি আজকে কিছুই পড়াশোনা করলাম না, পরীক্ষায় গিয়ে আমার ভালো ফল কি হবে? তাই পড়াশোনা আমাকে তৈরি হওয়ার জন্য অনেক খাটতে হবে, তখনই কি আমার পরীক্ষার ফল ভালো হবে? অনেক কাজকর্ম করতে হবে, তখন কি আমার ফলও ভালো হবে? ঠিক সেইভাবে যেমন যেমন সাধন ভোজন করব, তিনি সাধনের দ্বারা লভ্য নন, তিনি কোনো শাস্ত্রের দ্বারা লভ্য নন, কোনো প্রবচনের দ্বারাও লভ্য নন। তাই আমাদের উপনিষদ বলছেন নায়মাত্মা প্রবচনেন লভ্য ন মেধয়া ন শ্রুতেন চ। অন্য কিছুর দ্বারাই কিন্তু তিনি লভ্য নন, কিন্তু মানুষ হিসাবে আমাকে যা করতে হবে, আমার যা কর্তব্য আছে, সেইটি কিন্তু আমাকে অবশ্যই করতে হবে। এই মা এখানে ধরিয়ে দিচ্ছেন আমাদেরকে, এই খাটার কথা বলছেন, খাটতে হয়। এই খাটার কথা মানেই হলো গিয়ে, এখন জাত চাষির কথা ঠাকুর বলছেন, যে জাত চাষি সে প্রতি বছর কিন্তু চাষ করে যাবে, কেমন ফসল হচ্ছে সেটি কিন্তু সে দেখবে না। কিন্তু একদিন এমন হলো, অন্যরা সবাই কিন্তু ফসল হচ্ছে না বলে চাষ ছেড়ে দিল অন্যান্য জমিগুলোতে, কিন্তু যে জাত চাষি, যে প্রতি বছরই চাষ করছিল, তার চাষ খুব সুন্দর হলো। কেন? সে লেগেছিল বলেই, কিন্তু সে কিন্তু ছেড়ে দেয়নি, তার পুরুষকার সম্পূর্ণ করেছে, তখনই ভগবান সেখানে কৃপা করেছেন। তার কৃপার দ্বারাই তিনি যদি দর্শন দেবেন মনে করেন, তাহলেই তার দর্শন লাভে আমরা ধন্য হই। তাকে দর্শনের জন্য আমি কিন্তু কোনো কিছুর দ্বারাই তাকে লাভ করতে পারি না, এইটি কথা। কিন্তু এই পুরুষকার আমাকে দেখাতেই হবে, অর্থাৎ আমার যতটুকু করণীয় আমাকে কিন্তু করতেই হবে। মা তাই
নিজে করে দেখিয়ে দিয়ে গেছেন যে এত কাজ করেও আমি লক্ষ্য জপ করতুম। মা নিজে বলছেন। কেন সেই কথা বলছেন? তিনি তো বলতে পারতেন যে কাজ করছি আর মনে মনে ঠাকুরের নাম করছি, ব্যাস এই, আর কি করব, আমি তো আর সময় হচ্ছে না, আর জব করতেও পারছি না। কিন্তু মা নিজে জীবন দিয়ে নলিনী দিদিকে বুঝিয়ে বলছেন যে আমি কি করিনি, তোদের মতো বয়সে অনেক কাজ করেছি, করে করেও আমি কিন্তু 1,00,000 জব করতুম। অর্থাৎ বুঝিয়ে দিয়েছেন এই জপের জন্য আমাকে কিন্তু সময়টি বের করতেই হবে। অর্থাৎ এইটি আমার সাধন, এইটি আমার সেই খাটা। মা যেটা বলছেন খাটবার কথা, এই যদি না খাটতে পারি তাহলে কিন্তু ফল লাভ হবে না। তাই এই মায়ের কথা যদি ধরে রাখি আমরা, তাহলে আমাদেরকেও কিন্তু খাটতে হবে। আমি যদি মনে করি এখানে বসে ভগবানকে লাভ করে যাব, কোনো কিছু না করেই, তিনি তো কৃপার দ্বারাই লভ্য, তিনি কৃপা করবেন আমাকে, তাই তার কাছে কেঁদে কেঁদে শুধু প্রার্থনাই করব, তিনি কৃপা করবেন না। আমার যতটুকু করণীয় সেটা কিন্তু আমাকে করতেই হবে। তারপরে তিনি এগিয়ে আসবেন। যখনই আমার এই কাজ শেষ হবে, তখনই কিন্তু আমার সেখানে গিয়ে শেষ হবে। তাঁর কৃপা সেখানে শেষ, এবং তিনি সেখানে আসবেন, এসে আমাকে দর্শন দানে কৃতার্থ করবেন। এই হলো কথা। সংসারের কাজকর্মের মধ্যেও একটি সময় করে নিতে হয়। কি সুন্দর মা যেন আমাদের রুটিন তৈরি করে দিচ্ছেন। খুব ভালো করে এগুলো আমাদের কিন্তু অবশ্যই নোট করা উচিত। সংসারের কাজকর্মের মধ্যেও একটি সময় করে নিতে হয়। আমার কথা কি বলবো মা, আমি তখন দক্ষিণেশ্বরে রাত 3টের সময় উঠে জপে বসতুম, কোনো হুঁশ থাকতো না। এমন অভ্যেস হয়ে গেছিল, মা বলছেন, যে রাত 3টের সময় উঠে আমি জপে বসতাম, কোনো হুঁশ থাকতো না। অর্থাৎ মা ভাবস্থ হয়েই কিন্তু জপ করতেন। একদিন জ্যোৎস্না রাতে নবতে সিঁড়ির পাশে বসে জপ করছি, চারদিক নিস্তব্ধ। ঠাকুর যে সেদিন কখন ঝাউতলায় শৌচে গেছেন কিছুই জানতে পারিনি। অন্যদিন জুতোর শব্দে টের পাই খুব ধ্যান জমে গেছে। মা নিজে বলছেন খুব ধ্যান জমে গেছে। তখন আমার অন্যরকম চেহারা ছিল। এত ডিটেইলে মা যেন সমস্ত বুঝিয়ে দিচ্ছেন। গয়না পরা, লাল পেরে শাড়ি, গা থেকে আঁচল খসে 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 বাতাসে উড়ে উড়ে পড়ছে, কোনো হুঁশ নেই। ছেলে যোগেন, যোগানন্দ সেদিন ঠাকুরের গারু দিতে গিয়ে আমাকে ওই অবস্থায় দেখেছিল। সেসব কি দিনই গেছে মা। জ্যোৎস্না রাতে চাঁদের পানে তাকিয়ে জোর হাত করে বলেছি, তোমার ওই জ্যোৎস্নার মতো আমার অন্তর নির্মল করে দাও। কি সুন্দর সব প্রার্থনা দেখুন মায়ের। এদিকে চন্দ্রের প্রতিচ্ছবি দেখে ভগবানের কাছে প্রার্থনা করছেন, আবার সেই জ্যোৎস্না দেখে তিনি ভগবানের কাছে প্রার্থনা করছেন, এই জ্যোৎস্নার মতোই আমার অন্তর, বলছে আমারও অন্তর এরকম নির্মল করে দাও। আহা, তখন কি মনই ছিল আমার। বৃন্দাঝি একদিন আমার সামনে একটি কাঁসি, অর্থাৎ সে কাঁসার বাসন, কাঁসি ঠেলা মেরে গড়িয়ে দিলে আমার বুকের মধ্যে যেন এসে লাগলো। শ্রীমা তখন সম্পূর্ণ ধ্যানমগ্ন ছিলেন, তাই বাহিরের এই বিকট শব্দ তাহার প্রাণে বজ্র নির্ঘোষ সদৃশ বাজিয়াছিল। তিনি কাঁদিয়া ফেলিয়াছিলেন। এই যে
গভীর ধ্যানে যখন মগ্ন হয় তখন সেই যে আমাদের আত্মা, সেই আত্মা কিন্তু এই যে সর্বত্র বিরাজিত, সর্বভূতেই সেই আত্মা, সেইটি যেন প্রত্যক্ষ করতে পারেন সেই ধ্যানস্থ অবস্থায়। তাই কোনো শব্দ কিছু হলে পরে তার প্রাণে যেন ব্যথা লাগে। তাই যেন একটি কাশির শব্দতেই মা যেন এত শিউরে উঠলেন, এমন ব্যথা লেগেছিল মা কেঁদেই ফেললেন। ধ্যান ভজনাদির ফলে শ্রীমায়ের মন যতই অন্তর্মুখ হইতে থাকিল এবং দক্ষিণেশ্বরের ঠাকুরের ও ভক্তদের মধ্যে তিনি যতই বিভিন্ন ভাবের বিকাশ দেখিতে লাগিলেন, ততই তাহার নিজ নিজ জীবনেও উহা পাইবার আগ্রহ বাড়িয়া চলিল। বিশেষত গৌরীমার ভাব প্রেম দর্শনে তাহারও মনে ঐরূপ ভাব প্রেম লাভের আকাঙ্ক্ষা জাগিল। মায়ের মনে এইবার আকাঙ্ক্ষা জাগছে, এমন ভাবটি হোক আমারও, আমিও সেই ভাবে ভগবানের আনন্দে আনন্দিত হব ইত্যাদি। বিশেষত গৌরীমার ভাব ও প্রেম দর্শনে সেজন্য একদিন লক্ষ্মী দেবীর দ্বারা ঠাকুরের কাছে সোজা গিয়ে বলতে পারছেন না, লক্ষ্মী দেবীর মারফত তিনি ঠাকুরকে বলে পাঠালেন, অনুরোধ করাইলেন। কিন্তু ঠাকুর বলিলেন সে অর্থাৎ গৌরীমা কালীঘাটের মেয়ে, সে ওসব সহ্য করতে পারবে, কিন্তু তার শ্রীমায়ের পক্ষে গোপনে থাকা ভালো। এইটি কেন বলছেন ঠাকুর, এইবার আমাদের এই জায়গাটায় খুব ভালো করে বুঝতে হবে। মায়ের সম্বন্ধে বলতে গেলেই আমরা প্রথমেই বলছেন তিনি লজ্জা পটাবৃতা। লজ্জাই যেন তার ভূষণ, ভূষণ হিসাবে সেই লজ্জাই যেন তিনি একেবারে নিবারণ করছেন, সেটি যেন মায়ের বিশেষ একটি ভূষণ। তো এখানে ঠাকুর খুব সুন্দর ধরিয়ে দিচ্ছেন যে গৌরীমার ক্ষেত্রে কি, গৌরীমার এই রাগ ঢাকের ব্যাপারটা না হলেও হবে, তিনি চালিয়ে নেবেন, তার ভয়ের কিছু নেই। কিন্তু মায়ের ক্ষেত্রে বলছেন গোপনে থাকা ভালো। কেন? পরবর্তীকালে মা গুরুর আসন লাভ করবেন। যদিও গৌরীমাও গুরুর আসন লাভ করেছিলেন, কিন্তু মা সংঘ জননী হবেন, এই ভাবি রামকৃষ্ণ সংঘের জননী রূপে তিনি প্রকাশিতা হবেন। তিনি গুরু হয়ে কতজনকে পথ দেখাবেন, সেইখানে তার এই ভূষণ রূপী তার লজ্জা অবশ্যই রাখতে হবে, এবং তার সাধন ভজন ভাব ইত্যাদি সমস্ত গোপনেই থাকবে। এটি যেন ঠাকুর ধরিয়ে দিলেন। অবলার অবলায় বৃদ্ধি, অবলার অবলায় সিদ্ধি, এই সুন্দর কথাটি দিয়ে বুঝিয়ে দিলেন। স্ত্রীলোক ধীর নম্রভাবে থাকবে, লজ্জাই তার ধর্ম, নইলে লোকে তাকে নিন্দা করবে। কিন্তু গৌরীমার ক্ষেত্রে তাহলে কি প্রশ্ন এখানে হতে পারে যে গৌরীমা কি লজ্জা রক্ষা করেননি? তা কিন্তু নয়। গৌরীমা সন্ন্যাসিনী ছিলেন, উচ্চ অধিকারিণী ছিলেন, তাই ঠাকুর তাকে ওই পথে নিয়ে এসেছিলেন। কিন্তু ভাবটি এক একজনের ভাব এক এক রকম হবে। গৌরীমার ভাবটি তাই বোঝাতে গিয়ে ঠাকুর বোঝাচ্ছেন ও কালীঘাটের মেয়ে, অর্থাৎ তার বাইরে যেন এতটা রাগ ঢাক না রাখলেও চলবে, তার মধ্যে যেন সেই ক্ষমতা রয়েছে, সে এসব সহ্য করতে পারবে, তার অসুবিধে হবে না।
কিন্তু মায়ের মধ্যে সলজ্জ ভাব রয়েছে, তিনি লজ্জা অপটাবৃতা। সেই জন্য বলছেন লজ্জাটাকে তার ভূষণ রূপে রাখাটাই ভালো। এই জন্যই এখানে বলা হচ্ছে, ঠাকুর সেখানে বুঝিয়ে বলে দিচ্ছেন, অবলার অবলায় বৃদ্ধি, অবলার অবলায় সিদ্ধি। স্ত্রীলোক ধীর নম্রভাবে থাকবে, লজ্জাই তার ধর্ম, নইলে লোকে তাকে নিন্দা করবে। তাই মা যেন ভগবানের কাছে প্রার্থনা করছে, আমার মনটি নির্মল করে দাও। চন্দ্রেও কলঙ্ক আছে, আমার মনে যেন কোনো কলঙ্ক না থাকে। কেন এই প্রার্থনা করছেন, এইখান থেকেও কিন্তু আমরা পরিষ্কার হতে পারি। শ্রীমায়ের ধ্যান তন্ময়তা আমরা বহুবার দেখিয়া আছি। ওই প্রসঙ্গে অপরের, এমনকি তাহার নিজেরও অগোচরে ভাবের বহিঃপ্রকাশ হইত কিনা জানা নাই। তাহার পূর্বোক্ত অনুরোধ হইতে বরং মনে হয় ভাব হইলেও তিনি বিদিত ছিলেন না। মায়েরই অজ্ঞাতে মা নিজেও জানতে পারছেন না যে তিনি ভাবস্থা হয়ে আছেন। এমনও ভাব কিন্তু মায়ের মধ্যে হয়েছে। বলাই হয় যে ঠাকুরের অহরহ ভাব হচ্ছে, সেটি ভক্তরূপী যারা আছেন, পার্শ্বদরূপী যারা আছেন, তারা কিন্তু সেইটি দর্শন করতে পারছেন। ঠাকুর ভাবে নাচছেন, গাইছেন, সমাধিস্থ হয়ে বসে আছেন। এ তো আমরা অনেক ঘটনা সেরকম পাই, কথামৃতেই আছে। কিন্তু মায়ের ক্ষেত্রে বলা হচ্ছে ঠাকুরের থেকে অনেক বেশি ভাব হতো, কিছুটা মায়ের জ্ঞাতে এবং কিছুটা মায়ের অজ্ঞাতে, কিন্তু অনেক বেশি ভাব হতো, ঠাকুরের থেকেও বেশি। ঠাকুরের ক্ষেত্রেই বলা হচ্ছে যে তিনি অহরহ ভাবে ভাবিত। মায়ের ক্ষেত্রে অনেক বেশি, আরো যেন অনেক বেশি ভাব হতো মায়ের, কিন্তু কেউ বুঝতেও পারত না। এমনই ক্ষমতা যেন মায়ের মধ্যে ছিল, তিনি চেপে রাখতে পারতেন। তাহার পূর্বোক্ত অনুরোধ হইতে বরং মনে হয় ভাব হইলেও তিনি বিদিত ছিলেন না, কিংবা উহা গৌরীমা প্রভৃতির ন্যায় উদ্বেল ছিল না। বাইরে যেটা আমরা ঠাকুরের ক্ষেত্রে দেখে অভ্যস্ত, সেটি মায়ের মধ্যে কখনো কিন্তু দেখা যায়নি। অবশ্য শ্রীরামকৃষ্ণ তাদৃশ উচ্ছলতার পক্ষপাতী ছিলেন না। তাই ঠাকুর নিজেই বলছেন তার ক্ষেত্রেই গোপনীয়তা রক্ষা করাই কিন্তু ভালো। কেন? গৌরীমার মতো যদি আমি মনে করি আমারও হোক ভাব, তাহলে হবে না। কারুর মতো আমাকে ভাবলে হবে না, আমি আমার মতোই থাকতে হবে। এটি যেন ঠাকুর বুঝিয়ে দিচ্ছেন। তাই মার ক্ষেত্রে ঠাকুর বলছেন যে তার গোপনভাবে রাখাটাই ভালো, তার পক্ষে গোপনে থাকা ভালো। এখানেই ধরানো হচ্ছে, এখানে বলাই হচ্ছে যে শ্রীরামকৃষ্ণ কিন্তু তাদৃশ উচ্ছলতার পক্ষপাতী ছিলেন না, কিন্তু ভবিষ্যতে যিনি বহু লোকের পথ প্রদর্শিতা হইবেন, তাই বলছেন এখানে। একটু আগেই আমরা যেটা বলছিলাম, গুরুস্থানে আসীন হবেন, আসীনা, গুরুস্থানে আসীনা বলছেন। পথ প্রদর্শিতা হইবেন সেই মাতৃগুরু দেবী শক্তির সম্মিলিত প্রতিমায়। সম্ভবত অতি নিভৃতে হইলেও শুদ্ধ সাত্ত্বিক বিকার প্রকাশের প্রয়োজন ছিল। কিছুটা হলেও তো তার সাত্ত্বিক বিকাশ মানুষের চোখে পড়তে হবে, কেননা ভবিষ্যতে তিনি সেই বলছেন মাতৃগুরু দেবী শক্তি, সেই শক্তিরূপিণী তিনিই কিন্তু মাতৃগুরু রূপে প্রকাশিতা হবেন। তাই শ্রীমায়ের মনে সে স্পৃহা চিরশান্ত না থাকিয়া পুনর্বার জাগরিত হইয়াছিল। কিছুটা হলেও
মানুষকে তো বোঝাতে হবে, তার ইঙ্গিত তো দিতে হবে ভবিষ্যতের কথা নিয়ে। তাই মায়ের মধ্যে যেন আবার আকাঙ্ক্ষা, লীলাচ্ছলেই কিন্তু সমস্ত চলছে। মায়ের মধ্যে আবার যেন সেই ভাবের আকাঙ্ক্ষা এলো। আর যুগপ্রয়োজনে বিধাতাও বোধহয় অনুভব করিয়াছিলেন যে এই দেবী মূর্তিতে যুগধর্ম সাধনের উপযুক্ত প্রাণ প্রতিষ্ঠার সময় সমাগত হইয়াছে। বিধাতাও যেন এইভাবেই ঠিক করে রেখেছিলেন যে হ্যাঁ, যুগপ্রয়োজনে যিনি অবতরণ করেছেন এবং ভবিষ্যতে তিনি মাতৃগুরু দেবী শক্তির সম্মিলিত প্রতিমায় উদ্ভাসিত হবেন, প্রকাশিত হবেন, তার প্রাণ প্রতিষ্ঠার নিশ্চয় সময় এবার এসে গেছে। তাই আমরা দেখিতে পাই যে শ্রীমা পুনরায় শ্রী শ্রী ঠাকুরের নিকট এই অভিলাষ জ্ঞাপনার্থে শ্রীযুক্তা যোগিন মাকে বলিতেছেন, ওকে বলো যাতে আমার একটু ভাবটাব হয়। যেন খুব করুণভাবেই যোগিন মাকে দিয়ে এবার বলে পাঠাচ্ছেন। প্রথমে লক্ষ্মী দিদিকে বলেই পাঠিয়েছিলেন, এবার যোগিন মাকে বলে পাঠালেন। লোকজনের জন্য ওকে একথা বলবার আমার সুযোগ হয়ে উঠছে না। মা নিজে গিয়ে বলতে পারছেন না, তাই যোগিন মাকে দিয়ে বলে পাঠালেন। যোগিন মা কথাটা সহজভাবে লইলেন। তিনি ভাবিতে পারিলেন না যে শ্রীমা ও ঠাকুরের মধ্যে যে উচ্চ অধ্যাত্ম সম্বন্ধ রহিয়াছে, তাহাকে সংসার ভূমিতে কার্যকর করিবার জন্য অপরের মধ্যস্থতার কোনো প্রয়োজন নাই। অথবা এ কথাও তাহার মনে উদিত হইল না যে শ্রীমা জন্মাবধি এমনই উচ্চস্তরে প্রতিষ্ঠিত আছেন যে অপরে না জানিলেও তিনি সর্বদা ভগবত ভাবে বিভোর থাকেন। মায়ের মধ্যে যে এমন ক্ষমতা আছে সেটি যেন মাও জানতে পারেন না। যোগিন মা এমনটি ভাবলেন। যোগিন মা শুধু ভাবিলেন, হবেও বা, মা যখন বলছেন তখন ঠাকুরকে ওই কথা অনুরোধ করব। পরদিন সকালে ঠাকুর একাকী তক্তপোষে বসিয়া আছেন দেখিয়া তিনি প্রণামান্তে শ্রীমায়ের কথা নিবেদন করিলেন। ঠাকুর শুনিলেন, কিন্তু উত্তর না দিয়া গম্ভীর হইয়া রহিলেন। তাহার ঐরূপ অবস্থায় কেহ কথা বলিতে সাহস পাইত না। কাজেই যোগিন মা বিনা বাক্যব্যয়ে পুনরায় প্রণাম করিয়া নহবতে ফিরিয়া গেলেন। ওইখান থেকেই কিন্তু ঠাকুর এবার লীলা শুরু করে দিয়েছেন, বা মায়ের সেই ইচ্ছা মাত্রই যেন সেইটি আবার প্রকাশ এবার আমরা দেখতে পাব। ঠাকুরকে এসে যখন যোগিন মা বললেন, ঠাকুর কিন্তু উচ্চবাচ্য না করে, কথার কোনো উত্তর না দিয়ে তিনি গম্ভীরভাবে কিন্তু বসে রইলেন। যোগিন মা তাই আবার ফিরে এসছেন। নহবতে এসে তিনি কি দেখলেন? তিনি যখন আসিলেন তখন শ্রীমা পূজা করিতেছেন। দরজা ঈষৎ উন্মুক্ত, একটু দরজাটা খোলা আছে। ওই ফাঁক দিয়া তিনি দেখিলেন মা খুব হাসিতেছেন, মা হাসছেন। সেই হাসি ক্রমে অট্টহাসিতে পরিণত হয়েছে। যোগিন মা দেখছেন। কি সাংঘাতিক সেই দৃশ্য যদি মনে করা হয়। এই হাসিতেছেন, আবার একটু পরেই কাঁদিতেছেন। দুই চক্ষে ধারার বিরাম নেই। কতক্ষণ এইভাবে থাকিয়া ক্রমে স্থির হইয়া গেলেন, একেবারে সমাধিস্থ। তখন যোগিন মা দরজা বন্ধ করিয়া চলিয়া গেলেন। এখানে এরকমও আছে যে যোগিন মা দেখছেন যে এই মা প্রথমে একটু একটু করে হাসতে শুরু করলেন। পুজো করতে করতে পুজোর আসনেই বসে আছেন মা। হাসতে হাসতে সেই হাসি যেন অট্টহাসিতে পরিণত হল। আবার কিছুক্ষণ পরেই দেখলেন তিনি কাঁদছেন। অবিরাম ধারায় সেই অশ্রু নির্গত হচ্ছে, বিরাম নেই যেন। কতক্ষণ এইভাবে থাকিয়া
আবার ক্রমে সব স্থির হলো, যেন একেবারে সমাধিস্থ, নিশ্চুপ, চিত্রার্পিতের ন্যায়। কথামৃতে আমরা এই শব্দ বারবার পাই। চিত্রতে যেমন দেখা যায় ঠাকুর বসে আছেন, তেমনি যেন বসে আছেন। মাও এখানে ঠিক সেরকমই যেন সমাধিস্থা। সমাধিস্থা মানেই হলো যেন কোনো স্পন্দনই নেই, তিনি চুপ করে যেন স্থির হয়ে মূর্তিবৎ চিত্রের মতো বসে আছেন। তখন যোগীন মা দরজা বন্ধ করিয়া চলিয়া গেলেন। অনেকক্ষণ পরে আবার সেখানে আসিলে শ্রীমা বলিলেন, অনেকক্ষণ কিন্তু কেটে গেছে। শ্রীমা এই দ্বিতীয়বার যখন যোগীন মা নহবতে এলেন, তখন মা বলছেন, ও এই এলে। যোগীন মা সুযোগ পাইয়া বলিলেন, এইবার যোগীন মা মাকে, মায়ের নিজের মুখ থেকে জানবেন বলে যোগীন মা এবার মাকে বলছেন, তবে মা, তোমার নাকি ভাব হয় না? এই যে একটু আগে তুমি আমাকে বলে টলে পাঠালে ঠাকুরের কাছে, এই যে এখন যা আমি দেখতে পেলাম, তাহলে সেটা কি? তুমি যে বলো তোমার নাকি ভাব হয় না। বেশ মজা করেই যোগীন মা এখানে বলছেন যে, তবে মা, তোমার নাকি ভাব হয় না? শ্রীমা লজ্জা পাইয়া হাসিতে লাগিলেন। অর্থাৎ এই যে যোগীন মা সেটা দেখতে পেয়েছেন, বুঝতে পেরেছেন, মা সেখানে স্বীকৃতি দিচ্ছেন। মা কিন্তু হাসছেন, শুধু হেসে মা সেখানে স্বীকৃতি দিচ্ছেন। যোগীন মা কখনো কখনো রাত্রে দক্ষিণেশ্বরে থাকিতেন। তিনি পৃথক শুইতে চাইলেও শ্রীমা তাহাকে টানিয়া লইয়া নিজ পার্শ্বে শোয়াইতেন। এমনই স্নেহ যেন মায়ের। কিন্তু যারা মাকে খুব কাছের থেকে দেখেছে, এই যোগীন মা ইত্যাদি, গোলাপ মা, যোগীন মা, গৌরী মা, তারা তো ঠিক ঠিক মাকে চিনেছিলেন। তাই তারা কিন্তু মাকে অন্য চোখেই দেখতেন সব সময়। তারা হয়তো মায়ের একই বিছানায় শুতে চাইতেন না, কিন্তু মা স্নেহ করে তাদেরকে কাছে টেনে নিতেন, শুতে দিতেন না আলাদা করে। এক রাত্রে কে বাঁশি বাজাইতেছিল, বাঁশির স্বরে শ্রীমায়ের ভাব হইল। তিনি থাকিয়া থাকিয়া হাসিতে লাগিলেন। যোগীন মা সসংকোচে বিছানার এক কোণে বসিয়া রহিলেন, ভাবিলেন, আমি সংসারী মানুষ, ওকে এই সময় ছোঁব না। অনেকক্ষণ পরে মায়ের ভাবের উপশম হইল। অনেকক্ষণ এইভাবে মা ভাবে ছিলেন, তারপরে সেই ভাবের উপশম হলো। শ্রীমা বলিয়াছিলেন, তখন আমার মন এমন ছিল, দক্ষিণেশ্বরে রেতে কে বাঁশি বাজাতো, শুনতে শুনতে মন ব্যাকুল হয়ে উঠত। রাধিকার ভাব যেন তার মধ্যে তখন জেগে উঠছে। সেই কৃষ্ণের বাঁশি শুনে রাধিকার যেমন ভাব হতো, মায়ের মধ্যেও যেন সেই ভাব যেন সেই জাগরিত হচ্ছে। সেটি যোগীন মাকে তিনি আবার প্রকাশ করছেন। শুনতে শুনতে মন ব্যাকুল হয়ে উঠত, মনে হতো সাক্ষাৎ ভগবান বাঁশি বাজাচ্ছেন। অমনি সমাধি হয়ে যেত। মা নিজ মুখেই সেটি বলছেন, স্বীকার করছেন যে সেই বাঁশি শুনে আমারও কিন্তু সমাধি হয়ে যেত। অর্থাৎ শ্রীরাধিকার ভাবে তিনি একেবারে সম্পূর্ণ যেন ভাবিতা হয়ে সমাধিস্থা হয়ে পড়তেন। এই হলো আমাদের মা। তো মায়ের এই অপূর্ব যে লীলা, এত যে সুন্দর জীবন, তার মধ্যে থেকে আমাদেরকে এই মনুষ্য লীলায় তিনি কি বোঝাতে চাইছেন, এইটি কিন্তু আমাদের ধরতে হবে। না হলে তো মাকে আমি ঠিক বুঝতে পারবো না। মা আমার আপনজন, মা বলে ডেকেছি, তো তার থেকে আমাকে শিখতেও হবে। কিন্তু
এটি যেন তাঁর কাছে আমাদের প্রার্থনা হয়। আজ এই পর্যন্তই। ওম কৃপাং কুরু মহাদেবেষু তেষু প্রণতেষু চ চরণাশ্রয়দানেন কৃপাময়ী নমস্তুতে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।